নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু স্ক্যামের তথ্য তুলে ধরতে এসেছি যে স্ক্যাম শুনলে আপনারা হতবাক হবেন, আপনারা চমকে উঠবেন যে কি দুর্নীতি এতদিন হয়েছে। ঠিকই শুনেছেন, 250 কোটি টাকার স্ক্যাম শুধুমাত্র আমফান ঝড় থেকে 250 কোটি টাকা পকেটে ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে বলছি আপনাদের, হয়তো যারা আপনারা বুদ্ধিজীবী আছেন তারা বুঝে গেছেন কে পকেটে ঢুকিয়েছে 250 কোটি টাকা। 1 টাকা 2 টাকা নয়, গরিব মানুষ, সাধারণ মানুষের 250 কোটি টাকা পকেটে ঢুকিয়েছে, আত্মসাৎ করেছে। কে? সেই শয়তান, ধান্দাবাজ, বদমাস, লম্পট একজন ব্যক্তি। সে হচ্ছে কিছু চটিচাটা মানুষের ভাইপো। সেই ভাইপো শুধুমাত্র আমফান ঝড়ের টাকা থেকে 250 কোটি টাকা স্ক্যাম করে নিজের পকেটে ঢুকিয়ে আত্মসাৎ করেছে। ধরা পড়তেই যখন তাকে প্রশ্ন করা হচ্ছে পুলিশের সামনে, তখন যাকে প্রশ্ন করা হচ্ছে সে সেই প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে, তার কাছে কোনো উত্তর নেই, সে কোনো উত্তর দিতে পারছে না, মুখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র আমফান ঝড় থেকেই যদি 250 কোটি টাকা স্ক্যাম করা হয়, তাহলে ভাবুন এখনো যতগুলো প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে কত টাকা আত্মসাৎ করেছে এই ভাইপো, যে এক সময় ছিল যুব নেতা, যার চটি চাটতো সকলে শুধুমাত্র এই দলে স্থান পাওয়ার জন্য, তার চটি চাটতে হতো। এমনকি যারা সিনেমার জগতের নায়ক নায়িকারা রয়েছেন তারা পর্যন্ত এই চটি চেটে নিজের কেরিয়ারকে ধ্বংস করে, নিজের সিনেমা জগৎকে ধ্বংস করে এই ভাইপোর চটি চেটেছে শুধুমাত্র রাজনৈতিক দলে ঢোকার জন্য। আজ সেই ভাইপো দেখুন সেই সমস্ত সাধারণ মানুষদের টাকা মেরে খেয়েছে, যে মানুষগুলো অসহায় দরিদ্র, যে মানুষগুলো দিনের পর দিন দুমুঠো খাওয়ার জন্য কোথায় কোথায় পড়ে থাকে, দিন দুমুঠো দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সেই মানুষগুলো কি পরিমাণ কষ্ট করে, যাদের সেই আমফান ঝড়ে সত্যিই ঘর ভেঙে তাদের মাথার গোজার আশ্রয় পর্যন্ত ছিল না, তাদের দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত জুটছিল না, সেই সমস্ত মানুষের টাকা আজ সেই সমস্ত মানুষের অভিশাপে এই অভিষেক ব্যানার্জি, আজ এই চটিচাটা ভাইপো আজ কিন্তু আত্মসাৎ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আমি কথাটি ভুল বলছি তাহলে কমেন্টে আমাকে আমার ভুল ধরিয়ে দেবেন। আর যদি আপনি একজন সচ্চা সনাতনী হয়ে, একজন দেশভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই আপনার রায় জানাবেন আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। এই চটিচাটা ভাইপো এতদিন যা দুর্নীতি করেছে, সেই সমস্ত মানুষের অভিশাপ কুড়িয়েছে, এই একজন ভাইপোতেই পুরো তৃণমূলের দলটাকে ধ্বংস করে দিয়েছে, পুরো তৃণমূলের দলটাকে নষ্ট করে ফেলেছে। তারপর মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চাইছে। কেন? সে তার ভাইপো। আসলে সে তার ভাইপো নয়, সে তার ছেলে। তার জন্য সেই ছেলেকে নেতা বানাতে গিয়ে আজকে একটা পুরো দল নষ্ট হয়ে গেল, একটা পুরো দল শেষ হয়ে গেল তার ছেলেকে নেতা বানাতে গিয়ে। আজ কোথায় মমতা ব্যানার্জি, কোথায় অভিষেক ব্যানার্জি, তাদের কি পরিণাম দেখুন। চোখ খুলে তাকান, অনেকদিন চোখ বন্ধ করেছিলেন। এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন। কেন এই দুর্নীতি হবে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কেন এরা এত কোটি টাকা নিজের পকেটে আত্মসাৎ করে ঢোকাবে? কেন সাধারণ মানুষ এই টাকা থেকে বঞ্চিত হবে? এই টাকা সরকারের কাছে আবেদন করব সাধারণ মানুষের মাঝে বন্টন করে দেওয়া হোক, বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে এই টাকাকে বন্টন করে দেওয়া হোক সাধারণ মানুষের মধ্যে। যে সমস্ত মানুষ দিন আনে দিন খায়, যাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য দূর দূর দেশে পাড়ি দিতে হয়, সেই সমস্ত মানুষদের আপনারা এমন একটা সুবিধা করে দিন, এই সমস্ত যে মেরে খাওয়া টাকা, সেই টাকাগুলোকে এই টিএমসির গুন্ডাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসে তাদের সকলকে জেলে ভরে সেই সমস্ত টাকা গরিব মানুষদের মধ্যে বন্টন করে দেওয়ার কাজ করুন। এই সরকারের কাছেও আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে ঝড় বইয়ে দিন, যেন তৃণমূলের গুন্ডারা একজনও ছাড় না পায়, যারা দুর্নীতি করেছে, যারা গরিব মানুষের টাকা মেরে খেয়েছে, যারা নারীর উপর নির্যাতন করেছে, যারা রেপিস্টদের সাহায্য করেছে, সেই সমস্ত মানুষদেরকে কঠিন থেকে কঠিন সাজা পাওয়ার ব্যবস্থা করে দিন। এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিন। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে অন্যরকম কোনো প্রতিবাদ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।